আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে সামান্য কিছু রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই দেখুন, আমি এখানে ডিম দিয়েছি। তো ডিমটা আমি পলিতে বেঁধে সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। আর আলুর সাইজটা দেখে অবশ্যই বুঝে নেবেন এটা কিভাবে কাটা হলো। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আরও একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এই তো একদম সহজ। এভাবে কেটে নেবেন। এই তরকারিটা এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু একদিন হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমি এই তো আলুগুলো কেটে কাটা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেব পরবর্তীতে আমি কি করতেছি। এই তো সবটুকু আমার কাটা হয়ে গেছে। তো এই তো এখন কাটার পর আপনাদের দেখিয়ে দিলাম। আর ডিমগুলো দেখেন, একটা ডিমও আমার ফাটে নেই, শুধু ওই পলির ভিতরে দিছিলাম এই জন্য। তো এই তো আমি সেই পলিটা থেকে এখন বাইর করে নেব, বাইর করিয়ে ছুলে নেব। তাও আপনাদেরকে দেখিয়ে দেব একটা ডিমও আমার কোনোভাবেই ভাঙে নেই। তো এই তো একটা ডিমের সিলকা দিয়ে আমি এভাবে ডিমের গাটা ছিঁড়ে দিচ্ছি। আসলে এইভাবে দিলে তেলে যখন আপনারা ভাজবেন তখন আপনাদের গায়ে এসে পড়বে না। তারপরে দেখুন, একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি, শুধু কালারিং করার জন্য। তারপরে এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, ওটাই দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি এখন সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো আপনারা দেখতে থাকুন। আসলে আমার শরীরটা ভালো নেই, তাই আজ শুক্রবার। তো শুক্রবারে মানুষ হয়তো আজ ভালো ভালো খাবার খায়, কিন্তু আমাদের হলো না। আমরা এটা দিয়ে আজকে খাওয়া শেষ করবো। আসলে আমার শরীরটা খুব খারাপ, যার কারণে আমি বেশি কিছু রান্না করতে পারিনি। এতটুকুই রান্না করেছি বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। তো এই ডিম দিলে অবশ্যই ছেলে মেয়ে সবাই খাবে। আর মাছ রান্না করলে দেখা যাবে যে আমার ছেলেটা খেতে চাবে না, তার জন্য ডিম আমি তৈরি করে ফেলছি, যাতে যেন ছেলে মেয়ে এবং আমরাও খেতে পারি একসঙ্গে। তো তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু। তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে আমি এটা ভুনা করে নেব। তো ভুনা করা পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আসলে আমার শরীরটা এতটাই খারাপ, আবার আপনাদেরকে যদি বলি তাহলে বলবেন যে এটা কোনো শরীর খারাপ হলো। কিন্তু আমরা এরকমই, যে আমরা কিনা জানি না, আমি এবং আমার বাড়িতে আমার মানে বাপের বাড়ির লোকদের, যেমন আমার বাপ, আমার চাচা, আমার আন্টিরা, সবাইকে আমি দেখি আমার মতোই সবাই, মানে হালকা কিছু অসুখ হলে আমরা অনেক কষ্ট পাই এবং আমরা আসলেই শক্তি মনে হয় কি মনে একটু জোর কম, যার জন্য এরকম অসুস্থ লাগে। আসলে আমার গলা ব্যথা হয়েছে, আর জ্বর, আর শরীর হাত পা খুব ব্যথা করে। তাতেই আমার কাছে মনে হয় যে আমি অনেক অসুস্থ। আসলে পাশে কেউ না থাকলে, আর যদি সেবা করার মতো কেউ থাকতো তাহলে অবশ্যই এত দুর্বল লাগতো না। কেউ নেই পাশে, একা থাকি, যার কারণে অল্প কিছুতেই আমি অনেক বেশি মনে করি। তো তারপরে আমার মেয়ে তো অত কাজ কাম পারে না করতে। তো যতটুকু আমাকে করে দেয় অতটুকুতে আমি খুশি হয়ে যাই। আর আমার স্বামী, ও আসলে এত কাজ কাম করতে পছন্দও করে না এবং করতেও পারে না, তার জন্য ওকে আমি কিছুই বলি না। তো আর কি করার, আর চুলার কাজ তো ওরা বাপ বেটি কেউ করতে পারবে না। তার কারণেই আমাকে এই সহজ রান্নাটা করতে হলো আজকের জন্য। আর গতকালকেও আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি কালকেও অনেক শরীরটা ক্লান্ত লাগছিল, তার জন্য আমি পারিনি। আর রাত্রে মনে করেন যে কোনো ঘুমাইতেই আমি পারিনি, এত আমার শরীরটা খারাপ ছিল। তারপরে আমি এই তরকারিটা করেছি, আর সামান্য একটু ভাত করেছি, আর কিছু করিনি আজকে। তো এটা দিয়ে আজকের খাবার খাবো আমরা সবাই। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। এত কষ্টের মাঝেও আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। এত শরীর খারাপ তবু আমি ভিডিও দিই আপনাদের।
তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন, দয়া করে যে দেখবেন সেই আমাকে লাইক কমেন্ট করবেন। তাহলে আমি হয়তো অসুস্থ শরীর নিয়েও দেখলে অবশ্যই বলবো যে না, এরা সবাই আমার ভিডিও দেখে কিংবা আমার পাশে থাকে। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ডিম তুলে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিলাম। তো এখানে খুব কম মশলায় এই রান্নাটা করা যায়। তো আপনারাও এটা ট্রাই করবেন অবশ্যই একদিন, এরকম কম মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এখন অবশ্য ধনেপাতার সিজন, তাই ধনেপাতা দিয়ে যদি রান্না করা যায় আসলেই ভালো লাগে খেতে। তো আপনারা যদি না চান তাহলে ধনিয়া জিরা গুঁড়াগুলো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, আমি এটা সহজ মনে করি এটাই দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার তরকারিটা, নামিয়ে আপনাদের দেখিয়ে দিলাম লাস্ট ফিনিশিং কেমন দেখা যাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।